অনেক সহজ একটা রেসিপি কিন্তু অনেক লোভনীয় এই চটপটি। দেখা মাত্রই জিভে জল এসে যায়। তবে এই রান্নাটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু আসল টেস্ট পাওয়া যায় না। আজকে একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট চটপটি রেসিপি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। এখানে আমি ২ কাপ ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভিজে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এই ডালটা সারারাত ভিজিয়ে না রাখলে এই ডালটা এরকম ফুলে ডাবলও হবে না আর দ্রুত সিদ্ধও হবে না। এর জন্য ডালটা কিন্তু সারারাত ভিজিয়ে রাখতে হবে। যদি একান্ত না পারা যায় তাহলে কমপক্ষে ৩ ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সাথে ২ টা আলু দিয়েছি আর সেই সাথে লবণ আর হলুদ দিয়েছি। হলুদটা দিলে কালারটা সুন্দর আসে। আর হলুদ না দিলে চটপটির কালারটা কিন্তু সুন্দর আসবে না। এখন সবকিছু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডালটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি। ১০-১২ মিনিটের মতো সময় লাগছে এই ডালগুলো সিদ্ধ হতে। আর চটপটির ডালটা কিন্তু কিছুটা আস্ত থাকবে আবার কিছুটা এভাবে গলে যাবে, দেখতেই পাচ্ছেন। ডালগুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে আলুগুলো উঠিয়ে নেব আর এটাকে আমি একপাশে রেখে আমি চলে যাব চটপটির টক তৈরি করার জন্য। এখন আমি চটপটির জন্য টক তৈরি করব, যেটা না হলে চটপটির আসল টেস্টটাই পাওয়া যাবে না। এখানে আমি বেশ কিছু তিতল নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ৫ মিনিট পর হাত দিয়ে এভাবে মথে এর পিউরিটা বের করে নিব। আর বিচিগুলো খুব ভালোভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। এই তো হয়ে গেছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। ১ চামচ দিয়েছি আমি চটপটির মশলা, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি ১/২ চামচ, লবণ দিয়েছি এখানে পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়েছি ২ টা, বিট লবণ দিয়েছি ১/২ চামচ আর চিনি দিয়েছি ২ চামচ। যদি একটু মিষ্টি, মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে ২ চামচ দিবেন। আর যদি একটু টক বেশি খেতে পছন্দ করেন তাহলে ১ চামচ দিলেই হয়ে যাবে। এখন চলে যাব মেইন প্রসেসে। আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা তার মধ্যে আলুগুলো ভেঙে দিয়ে দিব। এভাবে আধা ভাঙা করে দিয়ে দিতে হবে। এরপর এখানে আমি ২ টা ডিম একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। আর এখানে দিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ আর সেই সাথে কিন্তু আছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ। আর সেই সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। চটপটির মসলা দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণে। আর যে মজাদার টকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1/3 কাপ পরিমাণে টক দিয়ে দিয়েছি এখানে। এখন শুধু সবকিছু মিশিয়ে নিতে হবে। ও আর ধনিয়া পাতা দিতে তো ভুলেই গেছি, এটা না হলে তো অসম্পূর্ণ থেকে যেত। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো। এখন জাস্ট পরিবেশন করব আর খাবো। একটা বাটিতে আমি প্রথমে চটপটি নিয়ে নিয়েছি, তার উপরে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শুকনা মরিচের গুঁড়া, সেই সাথে কিছুটা দিয়ে দেব চটপটির মশলা, ধনিয়া পাতা আর দিয়েছি ডিম কুচি। আর ডিমটা একটু বেশি পরিমাণ দিলে এটা খেতে ভালো লাগে। আর আরো যাতে খেতে ভালো লাগে তার জন্য এখানে দিয়েছি বেশ কিছু ফুচকা। ফুচকা দিলে কিন্তু চটপটি খেতে অনেক মজা লাগে। আর উপর থেকে কিছুটা টক দেব। এখানে আসলে যার যার পছন্দ মতো সবকিছু দিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেছে পারফেক্ট চটপটি। দেখলেন তো কতটা সহজ এবং পারফেক্ট ভাবে দোকানের মতো চটপটি বাসায় তৈরি করে নেওয়া যায়। তবে খুবই স্বাস্থ্যসম্মত হয় এটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।